हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशा गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर শ্রীচরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি, আপনাদের কৃপা ভিক্ষা চাইছি আর অনুরোধ করছি দয়া করে চ্যাট বক্সে
দয়া করে চ্যাট বক্সে কেউ একে অপরের সাথে আলোচনা করবেন না, কে কোথায় আছে, কে কেমন আছে। এটা ক্লাসের সময় কেন, সারাদিন তো পড়ে থাকে, সারাদিন আপনাদের বন্ধু বান্ধবদের খবর নেন, কে কোথায় আছে কেমন আছে, ক্লাসের সময়টা বাদ দিয়ে। তো গতকাল আমরা শ্রবণ করছিলাম কিভাবে নারদ মুনি ওনার পূর্ব জীবনে এক দাসীর পুত্র রূপে উনি জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে সাধুদের সেবা করেছিলেন, কিভাবে সাধুদের থেকে দিব্য জ্ঞান উনি প্রাপ্ত হয়েছিলেন, সেটা আমরা গতকাল শ্রবণ করছিলাম। সাধুদের সঙ্গের প্রভাব হচ্ছে কৃষ্ণের প্রতি আসক্তি জন্মানো, ভগবানকে ভালোবাসতে শেখা। এবং নারদ মুনি ওটাই ব্যক্ত করছিলেন ব্যাসদেবকে, যে সাধুদের সেবা করার ফল যে কৃষ্ণকে ভালোবাসা, সেটা আমি শিখেছিলাম। ওই কয়েকটি মাস অপ্রাকৃত আনন্দে আমি কাটিয়েছিলাম। অপ্রাকৃত আনন্দে কাটিয়েছিলাম। কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের লীলা, কৃষ্ণের গুণ সাধুদের থেকে শিখার আমি সৌভাগ্য অর্জন করেছিলাম। কিন্তু 4 মাস সাধুরা আমাদের বাড়িতে থেকে ওনাদের সৎসঙ্গ আমরা পেয়েছিলাম। আমার খুব দুঃখ হয়েছিল যখন ওনারা চলে গেছিলেন। আমাকে উপদেশ দিয়েছিলেন যে সাধুরা এতদিন থাকার পরে ওনারা তো চলে যাবেনই, তারপরে আমাদের জীবনযাপন কেমন হবে, সেই বিষয়ে উনি আমাদেরকে উপদেশ দিয়েছিলেন। আমি দুঃখ পেয়েছিলাম নিঃসন্দেহে, কিন্তু একই সময়ে আমি আশ্রিত অনুভব করেছিলাম ওনাদের যে দিব্য জ্ঞান, যে উপদেশ আমাকে দিয়েছিলেন ওনারা, সেটাকে পালন করার মাধ্যমে আমি খুব আশ্রিত অনুভব করেছিলাম। একটু বোঝার চেষ্টা করুন, নারদ মুনির ওই সময় বয়স মাত্র 4 বছর, এবং 4 বছর বয়সে
নারদ মুনির যে অভিজ্ঞতা, যে আমি দুঃখ পেয়েছিলাম কিন্তু খুব আশ্রিত অনুভব করেছিলাম। আমার এই একটি লীলা মনে পড়ছে, হয়তো আপনারা শুনেছেন। আমি কয়েকদিন আগেও এই লীলাটি বলেছিলাম কোনো একটি ক্লাসে, হয়তো আহ, ভক্তচরণ স্বামী গুরু মহারাজের কোনো একটি স্মরণ সভায়। সেখানে বর্ণনা রয়েছে কিভাবে যখন প্রভুপাদ খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলেন, উনি প্রসাদ গ্রহণ করছিলেন না। কারণ প্রভুপাদের কোনো ক্ষুধা ছিল না, আর প্রভুপাদ মনস্থির করেছিলেন দেহত্যাগ করার জন্য। আপনারা সবাই জানেন কিভাবে প্রভুপাদ 4 জন ভক্তের সাথে ঋষিকেশে ছিলেন। একদিন গভীর রাতে শিল প্রভুপাদ ভক্তচরণ স্বামী গুরু মহারাজকে বলেন যে তোমরা এক্ষুনি আমাকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে চলো, কারণ আমার দেহত্যাগের সময় এসেছে। তো যখন প্রভুপাদ বৃন্দাবনে যখন আসলেন, প্রসাদ পাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু ভক্তচরণ স্বামী গুরু মহারাজ প্রত্যেকটা দিন প্রভুপাদের জন্য রান্না করেছিলেন। প্রভুপাদ জুস পেতেন না, ফলের রস, কিন্তু ভক্তচরণ স্বামী গুরু মহারাজ প্রত্যেকটা দিন সে ফলের রস প্রস্তুত করে রাখতেন। এবং এইটি প্রভুপাদ যখন লক্ষ্য করলেন, ভক্তচরণ স্বামী গুরু মহারাজকে বললেন যে তুমি তো দেখছো আমি প্রসাদ পাচ্ছি না, তো তুমি কেন প্রত্যেকদিন আমার জন্য রন্ধন করছো? তোমার অনেক সেবা রয়েছে, সেই সেবাগুলো না করে তুমি কেন রন্ধন করছো? তখন ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বলেছিলেন যে প্রভুপাদ, আমি এই আশায় আমি রন্ধন করি প্রত্যেক দিন, যে একদিন আপনি ভালো অনুভব করবেন, তখন আপনি প্রসাদ পেতে চাইবেন, আর সঙ্গে সঙ্গে আমি যাতে দিতে পারি। প্রভুপাদ বলেছিলেন আমি তখনই ভালো অনুভব করব যখন আমি দেহত্যাগ করব। এইটা শুনে ভক্তচরণ স্বামী গুরু মহারাজ অঝরে ক্রন্দন করেছিলেন। প্রভুপাদ যে কথা বলছেন যে তখনই আমি ভালো অনুভব করব যখন আমি দেহত্যাগ করব, এই কথাটি শুনে ভক্তচরণ স্বামী গুরু মহারাজ কান্নায় ভেঙে পড়েছিলেন প্রভুপাদের সামনে। ভক্তচরণ স্বামী গুরু মহারাজকে এইভাবে ক্রন্দন করতে দেখে, ভেঙে পড়তে দেখে প্রভুপাদ বলেছিলেন, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, তোমাকে আমি বলেছি না যে দেহ হচ্ছে অনিত্য কিন্তু আত্মা হচ্ছে নিত্য। বপু কিছুদিন থাকবে, কিন্তু বাণী সব সময়ের জন্য থাকবে। নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন ভক্তচরণ স্বামী গুরু মহারাজ, এবং প্রভুপাদের এই শিক্ষাটা নিয়েই সারা জীবন কাটিয়ে দিলেন ভক্তচরণ স্বামী গুরু মহারাজ। প্রভুপাদের বাণী সেবা করার মাধ্যমে
ভক্তচারী স্বামী গুরু মহারাজ সারা জীবনটি কাটিয়ে দিলেন এবং বাণী সেবার মাধ্যমে প্রভুপাদের উপস্থিতি উপলব্ধি। এইখানে আমরা দেখছি নারদ মুনির আগের জীবনে উনি বলছেন যে সাধুরা 4 মাস থাকার পরে যখন চলে গেল অনেক দুঃখ পেয়েছিলাম, কিন্তু আশ্রিত অনুভব হয়েছিল। সাধুদের সেই নির্দেশ শিক্ষাকে আমার হৃদয়ে আমি ধারণ করেছিলাম। তখন এই লীলা পর্যন্ত যখন নারদ মুনি যখন বললেন, তখন ব্যাসদেব জিজ্ঞাসা করলেন যে যখন মুনি ঋষিরা চলে গেল তখন আপনি কি করলেন? এতদিন উনাদের সান্নিধ্যে ছিলেন, যখন চলে গেলেন উনারা তখন আপনি কি করলেন? প্রভুপাদ এখানে বলছেন গুরুদেবের কাছ থেকে তত্ত্ব অনুসন্ধানের বাসনা গতিশীল পারমার্থিক জীবনের পক্ষে অত্যন্ত আবশ্যক। যে গুরুদেবের থেকে বৈষ্ণবদের থেকে যে কৃষ্ণ শিক্ষা পাওয়ার জন্য যে লালসা, এটা পারমার্থিক জীবনের জন্য অত্যন্ত আবশ্যক। জানতে চায়, আরো জানতে চায়। তো ব্যাসদেব অত্যন্ত উৎসুক। নারদ মুনি ছিলেন ব্যাসদেবের গুরুদেব, আরো জানতে চায়। তখন নারদ মুনি তার জীবনের কথা বলছে, যে যথা সময়ে কাল সবকিছু বিনাশ করবে। এই জড় জগতের সবকিছু বিনাশ করবে, আমরা আটকাতে পারবো না, আমরা যতই চেষ্টা করি না কেন। জড়জাগতিক যে সম্বন্ধ, জড়জাগতিক ঐশ্বর্য, মান, লাভ, পূজা, প্রতিষ্ঠা, ধনবল, জনবল, কালের প্রভাবে সব শেষ হয়ে যাবে, থাকবে না। কিন্তু কালের প্রভাবে প্রভাবিত না হয়ে একজন ভক্ত কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে আত্মসমর্পণ করার চেষ্টা করে। নারদ মুনি বললেন যে মুনি ঋষিদের যে শিক্ষা, সেটাকে আমি হৃদয়ে ধারণ করে আমি ছিলাম। আমার আর কেউ ছিল না আমার মা ছাড়া। কারণ বর্ণনাতে নারদ মুনির পিতার কথা কিছু শোনা যায় না, ওনার ভাই বোনদের কথা কিছু শোনা যায় না, কেবল ওনার মা এবং মুনি। নারদ মুনি বলছে যে আমি হচ্ছে আমার মায়ের একমাত্র পুত্র, একমাত্র পুত্র। আমি ছাড়া অন্য কোনো আশ্রয় ছিল না মায়ের, এবং সেই জন্য মা আমাকে তার স্নেহের বন্ধনে সবসময় আবদ্ধ করে রাখত।
4 বছর বয়সের বালক, পিতা নেই, ভাই নেই, কোনো আত্মীয় স্বজনদের কোনো বর্ণনাও পাওয়া যায় না সেখানে। একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। 4 বছরের বালক, কোনো আত্মীয় স্বজন নেই, দাসীর পুত্র, দুইজনের স্নেহের বন্ধনে আবদ্ধ, বাৎসল্য রস। একদিন সন্ধ্যাবেলা, এখন নারদ মুনির বয়স মাত্র 5 বছর, একদিন সন্ধ্যাবেলা যখন নারদ মুনির মা দুধ দোয়াতে গিয়েছে, সেই সময় একটি সর্প নারদ মুনির মাকে পায়ে দংশন করে। অসহায় ভাবে উনার মা নারদ মুনির সামনে ধীরে 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 দেহত্যাগ করছে, এবং নারদ মুনির কিচ্ছু করার নেই। একমাত্র অবলম্বন ছিল মা। ভগবান তাকেও টেনে নিলেন, মাত্র 5 বছর বয়স। আমরা যখন কোনো কষ্ট পাই, যখন কোনো সাধুর কাছে যাই, সাধু আমাদের বলে আরো ধৈর্য ধরো, সহ্য করো, এটাই হচ্ছে এই জগতের স্বরূপ। তখন ভক্তরা বলে, প্রভু আপনি আমার কষ্টের কথা বুঝবেন না, কত কষ্ট আমার, আমার মতো কারুর কোনো কষ্ট নাই। নারদ মুনির কথা শুনে কি মনে হচ্ছে? 5 বছর বয়সের বালক, কোনো আত্মীয় স্বজন নেই, একমাত্র অবলম্বন হচ্ছে মা, আর মায়ের এই সর্প দংশনে মৃত্যু। আপনার পরিস্থিতি তার থেকেও খারাপ। আপনি 5 বছরের বালক, পিতা মাতা বন্ধু বান্ধব ভাই কেউ নেই, তবুও আমরা ভাবি যে আমার মতো কষ্ট আর কেউ পায় না, আর কত সহ্য করব প্রভু, আর কত ধৈর্য ধরবো প্রভু। সেই জন্য নিত্যম ভাগবত সেবয়া, এই জগতের প্রকৃত স্বরূপ বুঝতে গেলে ভাগবতম পড়তে হবে প্রতিনিয়ত, মহাপ্রভুর লীলা শুনতে হবে প্রতিনিয়ত। এর ফলে কি হবে? যেরকম ভগবানের প্রতি আসক্ত হবে, ঠিক সেরকমই এই জড় জগতের প্রতি নিরাসক্ত হবে। প্রভুপাদ বলছেন যে ভগবান এইভাবে তার ঐকান্তিক ভক্তকে তার কাছে টেনে নেন। ভগবান তার ভক্তকে কাছে টেনে নেন। সেই অসহায় বালকটির একমাত্র আশ্রয় ছিল তার স্নেহময়ী মাতা, কিন্তু পরমেশ্বর ভগবানের উপর সর্বতভাবে নির্ভরশীল হওয়ার জন্য ভগবান তার মাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিলেন। এটা সাধারণ ভক্তের বোধগম্য নয়। ভগবান তার ঐকান্তিক ভক্তকে কাছে টেনে নেন উনার ইচ্ছা অনুসারে। উনি স্বাধীন। তো কিন্তু
এই 5 বছর বয়সের বালক সে উপলব্ধি করলো যে তার মা যখন সর্পদংশনে যখন মারা গেলেন, তিনি এটাকে ভগবানের বিশেষ কৃপা রূপে গ্রহণ করলেন, বিশেষ আশীর্বাদ রূপে গ্রহণ করলেন। এবং উত্তর দিকে যাত্রা শুরু করলেন। এবং যখন যাত্রা যখন শুরু করলেন, ছোট্ট বালক তো, 5 বছরের বয়স, গৃহত্যাগ করার পর সে বহু জনপদ, নগর, গ্রাম, গোচারণ ভূমি, উপবন, বন অতিক্রম করেছিলেন। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছিলেন, যেটাকে আমরা খুব সুন্দর ভাবি। কিন্তু কোনো কিছুর উপরে, কোনো কিছুর প্রতি ওনার কোনো আসক্ত জন্মায়নি। সাধুদের কৃপা, ভগবানের অশেষ আশীর্বাদ নারদ মুনির উপরে ছিল। এরপরে জঙ্গলে এক ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল বনের মধ্যে দিয়ে গিয়েছিলেন, যা ছিল সর্প এবং বিভিন্ন হিংস্র পশুর বিচরণ ক্ষেত্র। প্রভুপাদ এখানে বলছেন যে পরিব্রাজকদের কর্তব্য হচ্ছে বন, অরণ্য, পাহাড়, পর্বত, নগর, গ্রাম ইত্যাদির মধ্যে দিয়ে একাকী ভ্রমণ করে ভগবানের সৃষ্টির অভিজ্ঞতা অর্জন করা। এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। এবং এটা কেবল শুধু ব্রহ্মচারী সন্ন্যাসীদের ক্ষেত্রে না, এটা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস প্রত্যেকটি আশ্রমের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এবং কেন আমি তা বলবো, কারণ প্রভুপাদ এখানে বলছেন যখন আমরা বিভিন্ন তীর্থক্ষেত্রে যাই, যখন আমরা ভ্রমণ করি, বিশেষ করে প্রকৃতিতে আমরা ভ্রমণ করি, প্রকৃতির মধ্যে যেন প্রভুপাদ বলছেন বন, অরণ্য, পাহাড়, পর্বত, নগর, গ্রাম, যখন আমরা একাকী যাই, প্রভুপাদ বলছেন তার ফলে ভগবানের প্রতি বিশ্বাস জন্মগ্রহণ করে, মনের বল অর্জন করা যায়, আর ভগবানের সৃষ্টির সম্বন্ধে অনেক অভিজ্ঞতা হয়। আমার মনে পড়ে যখন আমি প্রথমবার, আজ থেকে অনেক বছর আগে, কত সাল হবে, অনেক বছর আগে, 20-25 বছর আগে তার কাহিনী, যখন আমি প্রথমবার এই 4 ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী আমার 2বার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। কিন্তু যখন প্রথমবার যখন আমি যাই এই কেদার বদ্রীতে, তো তখন আমার গুরুকুলের যিনি প্রিন্সিপাল ছিলেন ভক্তিবিদ্যা পূর্ণস্বামী মহারাজ, ওনার কাছে আমি গিয়েছিলাম। ওনার কাছে মানুষ হয়েছে, তো
তো ওনার কাছে গিয়ে আমি বললাম যে মহারাজ, আমি তো চার ধামে যাব, তো আপনার যদি কোনো উপদেশ থাকে আমার প্রতি, আমার কি করণীয় যখন আমি চার ধামে যাব। মহারাজ আমাকে বলেছিলেন যে যদি কখনো সম্ভব হয়, যেহেতু আমরা কয়েকজন ভক্ত মিলে যাচ্ছিলাম, যদি কখনো সম্ভব হয় এই পাহাড়ে জঙ্গলে একা একা তুমি হাঁটার চেষ্টা করো, একা একা। তখন আমি বুঝতে পারিনি যে মহারাজ কেন বলছিলেন। এখন আমার মনে আছে যখন আমি ওখানে গিয়েছিলাম চার ধামে, কিছু কিছু জায়গা আমি একা একা আমি হেঁটেছিলাম, এবং সত্যিকারের এক অপূর্ব অনুভূতি হবে। যারা মায়াপুরে এসেছেন, যারা মায়াপুরে অনেক দিন ধরে আছেন, তারা জানে কোন কোন জায়গা আছে। এখনো কিন্তু মায়াপুরের কিছু কিছু স্থান আছে যেখানে বেশি লোকালয় নেই, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এবং আপনি অনেকক্ষণ ধরে হাঁটতে পারেন, বেশি লোক টোক দেখতে পারবেন না। হয়তো মাঝে মাঝে এক দুজন আসতে পারে, সময়টা বেছে নিতে হবে, সঠিক সময়। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে প্রভুপাদ বলছেন এই একা একা হাঁটলে ভগবানের সৃষ্টির সম্বন্ধে অভিজ্ঞতা হবে, ভগবানের প্রতি বিশ্বাস জন্মাবে, এবং মনের বল বাড়বে। আর নারদ মুনি তাই করেছিলেন। নারদ মুনি তাই করেছিলেন। অনেকক্ষণ ধরে হাঁটতে 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 নারদ মুনি তৃষ্ণার্থ, ক্ষুধার্থ হয়েছিলেন। তারপরে সুন্দর একটি স্থান দেখে নারদ মুনি সেখানে স্নান টান করে তারপরে একটি জনমানব শূন্য একটি স্থানে, জনমানব শূন্য একটি অপূর্ব স্থানে নারদ মুনি সেইখানে বসে পরমাত্মার ধ্যান করতে লাগলেন, ঠিক যেভাবে মুনি ঋষিরা বর্ণনা করেছিলেন। মন প্রাণ দিয়ে ভগবানকে ডেকেছিলেন নারদ মুনি। পাঁচ বছরের বালক এত সরল চিত্তে ভক্তি করে ভগবানকে ডাকলেন নারদ মুনি। তখন ভগবান ওনাকে দর্শন দিয়েছিলেন। নারদ মুনি বলছে, আমার হৃদয়ে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল, আমার চক্ষুদয় অশ্রু প্লাবিত হয়েছিল, কারণ আমার হৃদয় কমলে ভগবান আবির্ভূত হয়েছিলেন ক্ষণিকের জন্য। কিন্তু আবির্ভূত হয়েও ভগবান অন্তর্ধান হলেন। যে আনন্দের সমুদ্রে আমি যখন নিমজ্জিত, ঠিক তখনই ভগবান অন্তর্ধান হলেন। আমি বারবার চেষ্টা করছিলাম ভগবানকে আবার দর্শন করতে, বারবার ধ্যান করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই ভগবানকে আর দর্শন করতে পারলাম না। অত্যন্ত বিচলিত হলাম আমি। উঠে দাঁড়ালাম, আবার বসে আবার ধ্যান করতে লাগলাম, কিন্তু শত চেষ্টা করেও আমি ভগবানের দর্শন পেলাম না। ঠিক সেই সময় এক অতি মধুর স্বরে
আমি এক দৈববাণী আমি শ্রবণ করলাম। ভগবান আমাকে বলেছিলেন, হে নারদ, এই জীবন তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। মুনি ঋষিরা যেভাবে তোমাকে উপদেশ দিয়েছেন, জড় জাগতিক কোনো কিছুর প্রতি আসক্ত না থেকে পূর্ণরূপে তুমি আমার চরণ কমলে তুমি আত্মসমর্পণ করো। তুমি নিষ্পাপ, তোমাকে আমি দর্শন দিলাম, যার ফলে তুমি আরো বেশি করে আমার প্রতি আসক্তি হবে, আসক্তি জন্মাবে তোমার। কারণ আমার প্রতি তোমার আসক্তি যত জন্মাবে, আমাকে লাভ করার জন্য, আমাকে দর্শন করার জন্য তুমি যত লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় বাসনা থেকে তুমি মুক্ত হবে। যত ভগবানের প্রতি আমরা আসক্ত হব, তত এই জড় জগতে কামনা বাসনা থেকে আমরা মুক্ত হব। সাধু সঙ্গের প্রভাব যে কি, তা আমরা দর্শন করতে পারছি। ভগবান বললেন যে অল্পকালের জন্য কেউ যদি ভগবত ভক্ত সাধু সেবা করে, তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। ভগবানের প্রতি যদি আমরা আসক্তি জন্মাতে চাই, তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত তাদের সেবা করা দরকার। হে নারদ, তুমি চিন্তা করো না, তুমি মন প্রাণ দিয়ে সারা জীবন তুমি আমাকে সেবা করে যাও, আর অন্তিমে এই জড় জগৎ ত্যাগ করার পর তুমি অপ্রাকৃত ধামে আমার পার্ষদ তুমি হতে পারবে। এইভাবে নারদ মুনি ভগবানের এই দৈববাণী শ্রবণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভগবানের প্রতি, যে যদিও আমার কোনো গুণ নেই, তা সত্ত্বেও পরম পুরুষোত্তম ভগবান আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমি বারবার, নারদ মুনি বলছেন ব্যাসদেবকে, আমি বারবার আমি প্রণাম করছিলাম ভগবানকে। দিন রাত কেবল আমি ভগবানের দিব্য নাম কীর্তন আমি নিরন্তর করি। সর্বতভাবে তৃপ্ত হয়ে ভগবানের নাম করে বিনম্র চিত্তে, কোনো হিংসা হৃদয়ে ছিল না আমার। আমি সারা পৃথিবী ভ্রমণ করতে লাগলাম এবং ভগবানের মহিমা কীর্তন করতে লাগলাম। এইভাবে কৃষ্ণের চিন্তায় আমি সর্বদা মগ্ন ছিলাম। আমার জড় জগতের প্রতি কোনো আসক্তি আমার ছিল না। এবং বৃদ্ধ বয়সে আমার মৃত্যু হয় এবং তার ফলে পরবর্তী জীবনে এই নারদ মুনি রূপে উনি আবির্ভূত হয়েছিলেন। আমার কাছে কয়েকটা ছবি আছে, আপনারা দেখবেন নাকি? নারদ মুনির জীবনী দেখতে চান? ছবিতে নারদ মুনির জীবনী দেখবেন?
আরে অলরাইট, এইটা দেখুন, এইটা হচ্ছে নারদ মুনির মা নারদ মুনিকে মানুষ করছে একদম ছোট্ট। আর এইটা ও, দেখি কি করে ভালো করে দেখানো যায় আপনাদেরকে। আর এটা হচ্ছে কিভাবে নারদ মুনির মা এবং নারদ মুনি 4 মাস ধরে এই সাধুদের সেবা করেন। এই ছবিতে দেখানো হচ্ছে কিভাবে নারদ মুনি সাধুদের থেকে প্রসাদ চেয়ে নিচ্ছেন। দেখুন, প্রসাদ চেয়ে নিচ্ছেন। এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে নারদ মুনি ওনাদের থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন, প্রসাদ পাচ্ছেন। এখানে দেখানো হচ্ছে যে মুনি ঋষিরা চলে যাচ্ছেন ওনাদের বাড়ি ছেড়ে। এটা হচ্ছে নারদ মুনির মাকে সর্প দংশন। আর 5 বছর বয়সে পরিভ্রমণ শুরু। বিভিন্ন জঙ্গলের পথ দিয়ে, বন জঙ্গলের পথ দিয়ে নারদ মুনির যে বর্ণনা আমরা শুনলাম, সেটা হচ্ছে এটা। নারদ মুনির ধ্যান, পরমাত্মার ধ্যান। পরমাত্মাকে দর্শন, নারদ মুনির পরমাত্মাকে দর্শন, যেটা আমরা শ্রবণ আমরা এখন একটু আগে শ্রবণ করছিলাম। আর এটা হচ্ছে যখন ভগবান চলে গেলেন, নারদ মুনির দুঃখ। এটা হচ্ছে ভগবানের দৈববাণী। সারা জীবন কৃষ্ণ ভক্তি পালন করে, এই জীবন ত্যাগ করে নারদ মুনির স্বরূপ গ্রহণ করা। তো মোটামুটি আপনারা এই ছবির মাধ্যমেও আপনারা দেখলেন খুব সুন্দর করে নারদ মুনির জীবনী খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কিভাবে